নমস্কার বন্ধুরা। বাড়িতে সব সময় সব রকম সবজি কিন্তু একেবারেই থাকে না, কিন্তু ফ্রিজে থাকা এই 2-3 রকমের সবজি দিয়ে কিন্তু রাতের খাবারের জন্য একটি দারুণ রেসিপি খুব সহজেই বানিয়ে ফেলা যায়। এই রেসিপিটি বানাবার জন্য এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটো অর্ধেকটা করে রাখা ফুলকপি। আমার কাছে গোটা ফুলকপি ছিল না, তাই অর্ধেক করে রাখা দুটো ফুলকপি নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটো আলু। এই পেঁয়াজ কলিগুলোকে আমি প্রথমে টুকরো করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কলির পেছনের দিকের অংশটাকে এইভাবে বাদ দিয়ে দেবার পরে ছোট ছোট টুকরো করে করে পেঁয়াজ কলিটাকে কেটে নিতে হবে। পেঁয়াজ কলি, ফুলকপি, আলু তিনটেকেই আমি দেখুন বন্ধুরা এই রকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপিগুলোকেও ছোট টুকরো করে কেটেছি, আর আলুটাকেও কিন্তু ঠিক এইভাবে লম্বা টুকরো করে পাতলা করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 to 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে 1/2 টেবিল স্পুন মতো কালো জিরে অ্যাড করে দিচ্ছি, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে দেবার পরে 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি, আর তারপরে দিয়ে দিচ্ছি লম্বা টুকরো করে কেটে রাখা আলুটাকে দেবার পরেই এখানে আমি 1/2 টেবিল স্পুন মতো নুন অ্যাড করে দিচ্ছি, যাতে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। আলুটা দেবার পরে মিনিট 2-3 সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হালকা লালচে লালচে করে আলুটাকে ভেজে নেব। আলুটা যখন লালচে করে ভাজা হয়ে যাচ্ছে তখন এখানে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপিটাকে কিন্তু আগে থেকে ভাপিয়ে রাখার একদমই প্রয়োজন নেই। ফুলকপিতে যেহেতু অনেক সময় ছোট ছোট পোকা থাকে, সেই কারণে ফুলকপিটাকে ছোট টুকরো করে কাটার পরে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। ফুলকপিটা দেওয়ার পরও মিনিট 3-4 সময় ধরে ফুলকপিটাকেও হালকা লালচে করে ভেজে নিচ্ছি। ফুলকপিটা রান্না হতে একটু সময় লাগে, সেই কারণে আলুটা লালচে করে ভাজা হয়ে যাওয়ার পরেই ফুলকপিটা আমি এখানে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে নেবার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো। হলুদ আর লাল লঙ্কা গুঁড়োটাকে দেবার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। নুনটা যেহেতু আলু ভাজার সময় ব্যবহার করেছি, তাই নুনটা আমি পরে টেস্ট অনুযায়ী দিয়ে দেব। আলু আর ফুলকপিটা যাতে একটু নরম হয়ে আসে, তাই কড়াইয়ের ঢাকাটা দিয়ে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। কড়াইয়ের ঢাকাটা খুলে দিচ্ছি, আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ফুলকপিটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, আর আলুটাও হালকা সেদ্ধ হয়ে এসেছে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা পেঁয়াজ কলিগুলোকে। পেঁয়াজ কলিটা দেবার পরও আবারও একটু সময় ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পেঁয়াজ কলি, আলু, ফুলকপি ভালো মতো মিশে যায়। যেহেতু এই রান্নাটা বানাতে সময় খুবই কম লাগে, তাই হাতে সময় না থাকলে কিংবা বাড়িতে খুব বেশি সবজি না থাকলে এই রেসিপিটি কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। উপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো নুন, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি অল্প একটু চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা কিন্তু অবশ্যই আপনারা অ্যাভয়েডও করতে পারেন। চিনিটাকে দেবার পরে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কড়াইয়ের ঢাকাটা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরেই বন্ধুরা কড়াইয়ের ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন রেসিপিটি কিন্তু প্রায় হয়েই এসেছে। এই 10 মিনিটের মধ্যে আমি ঢাকাটা খুলে 1 থেকে 2 বার নেড়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেবার পর ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে একদমই তৈরি হয়ে যাবে
আলু পেঁয়াজ কড়ি ফুলকপির এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। এই রেসিপিটি কিন্তু আপনারা লুচি, রুটি, পরোটা কিংবা ভাতের প্রথম পাতেও ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।